আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সো আসলে কি আদৌ বাংলাদেশে কোনো নির্বাচন হবে বা নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এটি নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে। আর বেশি জল্পনা কল্পনা হচ্ছে বিকজ ইউনূস এক এক সময় এক এক কথা বলছেন। সো এই জন্য মানুষের মনে প্রশ্ন যে আসলে 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সো আসলে কি 4-5 দিনের মধ্যে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। কেন ঘটতে যাচ্ছে? দেখেন, ইউনূস বাংলাদেশের মানুষকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এই দেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে দেখেন। সো ইউনূস প্ল্যান করে সে ঘোষণা করছে যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আর এই দিকে 3রা আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে। তার মানে 4-5 দিন মানে হচ্ছে 3রা আগস্ট পর্যন্ত সময়টা নেওয়া হয়েছে। তো 3রা আগস্ট যদি এনসিপি যে সমাবেশ ডেকেছে, যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ গিয়ে কি হবে, তাদের দাবি দেওয়াগুলো কি, তারা কি করতে চায়। সো তারা এই জুলাই সনদ আদায়ের জন্য তারা যে সমাবেশ ডেকেছে, সেই সমাবেশে জুলাই সনদের মধ্যে তারা যে জিনিসটা করতে চায় যে সেটি হচ্ছে প্রথমত তাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন দিতে হবে। মানে তারা বর্তমান যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সেই সংবিধানটা স্থগিত করতে চায়, ছুড়ে ফেলে দিতে চায়, নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। তো নতুন সংবিধান প্রণয়ন করতে হলে কি লাগবে? সংসদ লাগবে। তো সংসদ যদি হতে হয় তাহলে নির্বাচন লাগবে, কিন্তু তারা তো নির্বাচনের পথে হাঁটতে চায় না, তারা বিকল্প রাস্তায় যেতে চায়। তো বিকল্প রাস্তায় কি? তারা গণপরিষদ নির্বাচন চায়। মানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চায়, তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় সংবিধান স্থগিত করে। এখন দেখেন, ওইদিকে ইউনূস আবার বলেছে যে 4-5 দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করবে। সো দেশের মানুষের সাথে প্রতারণার ফাঁদটা লেভেলটা দেখেন কিরকম, এবং দেশে কি হতে যাচ্ছে এটা দেখেন। সো 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এর মধ্যে 3 তারিখে তার যেই পালিত সংগঠন, পালিত পুত্রদরকে দিয়ে, এনসিপি কে দিয়ে শহীদ মিনারে সমাবেশ ডেকেছে। তো সেই দিন সেই সমাবেশে উপস্থিত থাকবে কারা? সেই সমাবেশে উপস্থিত থাকবে জামাত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামী দল সহ এনসিপি উপস্থিত থাকবে। এখন ওই সমাবেশে এনসিপি যদি জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন তাদেরকে নিয়ে কয়েক লক্ষ লোক নিয়ে ওইখান থেকে ঘোষণা দেয় যে গণপরিষদ নির্বাচন দিতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, এর আগে কোনো নির্বাচন নয়, তখন ওই সময় এরকম যেমন মনে করো আওয়ামী লীগের নিষিদ্ধর দাবিতে যেমন শাহবাগে জামাত, শিবির, ইসলামী দলগুলোকে জোর করে মাস্টার যমুনার দিকে রওনা করা হয়েছে, একদম জনগণের চাপে, একদম ওই ইসলামপন্থীদের চাপে ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। একইভাবে একই কায়দায় 3 তারিখে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোকে নিয়ে এনসিপি শহীদ মিনারে সমাবেশ করে ঘোষণা দিবে যে আজকে থেকে সংবিধান স্থগিত করতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, গণপরিষদ নির্বাচন দিতে হবে। বাংলাদেশে কোনো সংবিধান নেই, বাংলাদেশের সংবিধান স্থগিত ঘোষণা করা হলো। কিন্তু বিএনপি তো সংবিধান পরিবর্তন চায় না, বা বিএনপি সংবিধান স্থগিত চায় না, গণপরিষদ নির্বাচন চায় না, সেকেন্ড রিপাবলিকও চায় না। এখন কি হবে? সো এখন তাহলে বিএনপি কে ইসলামিক দলগুলো এবং এনসিপির সাথে একটা মুখোমুখি অবস্থান এমন ভাবে দাবি করানো হলো, এমন ভাবে দাঁড় করানো হলো যে ইউনূস ঘোষণা করবে। দেখেন, ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনাদের সাথে, আমাদের সাথে, দেশের জনগণের সাথে প্রতারণার লেভেলটা কতটুকু দেখেন। সো সে বলবে যে আমি 4-5 দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলাম, আমরা বলেছি 4-5 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করব, কিন্তু এদেশের জনগণ, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, তারা চায় না যে নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচন ছাড়া, সেকেন্ড রিপাবলিক ঘোষণা ছাড়া, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া তারা এদেশে কোনো নির্বাচন চায় না। তো জনগণের দাবি তো আমি উপেক্ষা করতে পারি না। মানে ইউনূস তার পালিত পুত্রদেরকে, পালিত সংগঠন এনসিপি কে দিয়ে এবং ইসলামিক দলগুলোকে দিয়ে একটা সমাবেশের মাধ্যমে মাস্টার যমুনা এরকম একটা আন্দোলন ঘোষণা করে সে বলবে যে তাদের দাবির মুখে আমি নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছি। তার মানে আপনি তাকে আর দোষারোপ করতে পারছেন না। প্রতারণার লেভেলটা, মেটিকুলাস ডিজাইনের লেভেলটা আপনারা দেখেছেন তো যে কোন দিকে যাচ্ছে। এখন আসেন রাজনৈতিক আলোচনা আসেন। সে যে প্রতারক, ইউনূস যে প্রতারক, এটা দেশবাসী জানে। সেই কাজ, এই ধরনের কাজগুলো সে করাবে। এখন ঘটনা হচ্ছে, যদি তারা জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে পারে এনসিপি, এবং সংবিধান যদি স্থগিত করতে পারে এবং গণপরিষদ নির্বাচনের দিকে যদি হাঁটতে পারে এবং সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা করতে পারে, তাহলে বিএনপির কি অবস্থা হবে এবং ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির কি অবস্থা হবে। এখানে 2টা বিষয়। যদি এটি বাস্তবায়ন করতে পারে তাহলে জেনারেল ওয়াকারুজ্জামানের কি প্রকাশ্যে বিচার হবে আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করার জন্য 2024 সালে?
সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ওয়াকারুজ্জামান সহযোগিতা করার জন্য তার কি প্রকাশ্যে বিচার হবে? রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিচার হবে? তাহলে এই বিষয়টি রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ্জামানকে ভাবতে হবে। তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে মব সৃষ্টি করে তাদের বিচার করা হয় কিনা এই দেশে। আর সেকেন্ড থিং হচ্ছে বিএনপির কি অবস্থা হবে যদি গণপরিষদ নির্বাচন হয়, সেকেন্ড রিপাবলিক হয় এবং নতুন সংবিধান প্রণয়ন হয়, তাহলে বিএনপির অবস্থা কি হবে? বিএনপির অবস্থা হবে, বিএনপি তখন দেয়ালে পিঠ টেকে যাবে, আন্দোলন করতে যাবে। কিন্তু বিএনপি তো তখন যদি ঘোষণা করেই ফেলে, তখন তার আন্দোলন করতে পারবে না। তখন বিএনপির নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হবে দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির জন্য। তখন বিএনপির রাস্তা কি? বিএনপির রাস্তা তিনটাও না, বিএনপির রাস্তা হচ্ছে তিনটা। একটা হচ্ছে তাদের সাথে মিলেমিশে বিএনপিকে বিলীন করে দেওয়া, অথবা জেলে যাওয়া, মবের সৃষ্টি হওয়া, অথবা আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করে সেই 111-এর মতো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন আপডেট, নতুন মেরুকরণ। আসুন অপেক্ষা করি 3 তারিখ পর্যন্ত, এই 4-5 দিন দেখি বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। আপনাদের মতো আমরাও অপেক্ষা করলাম, দেখি আসুন। আর আমি মনে করি এইরকম পরিস্থিতিতে যে কোনো বাংলাদেশের পরিস্থিতি উদ্ভব হতে পারে। সেই জন্য আমাদের সকলকে সংগঠিত থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর প্রত্যেকটি সৈনিককে, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগঠিত থাকতে হবে, যেন বাংলাদেশে গণতন্ত্র যেন কোনোভাবেই ধ্বংস না হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিলীন না হয়। সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 থেকে 8 আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ। তাহলে 5 থেকে 8 আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ আর আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখের মধ্যে কয়েকটি পার্থক্য আছে। কেন এই নিয়ে এত বড় গল্প ফেদে বসেছি? তার কারণ হচ্ছে, দেখুন, আগামী 4-5 দিনের মধ্যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নির্বাচনের তারিখ যদি তিনি দেন, মানে তিনি কি দেবেন? মানে ধরুন জুন মাসে তিনি তারেক রহমানকে লন্ডনে বলে এলেন যে নির্বাচন, তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, যদিও এপ্রিলের প্রথম 15 দিনের মধ্যে তিনি অনুষ্ঠান করতে চান। এখন তারেক রহমানকে তিনি বলছেন যে ফেব্রুয়ারিতেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সেই জুনে ফিরে এখন পর্যন্ত আগস্ট হতে চলেছে, তিনি কিন্তু আর কখনো নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা পাঠাননি, বা তার তরফে বা তার অফিসের তরফে বলা হয় নাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিনা। এবং প্রধান নির্বাচন কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার কাছে কোনো নির্দেশনা যায় নাই। এখন এই যে তিনি 4-5 দিনের মধ্যে বললেন কতগুলো দুধ ভাত পার্টির সামনে, এটা আসলে কোনো গুরুত্ব বহন করে না। কারণ এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ একা একা যমুনার বাইরে দাঁড়িয়ে কথা না বললে, আর কোথাও দাঁড়িয়ে কোনো কথা বললে সেটা কোথাও কোনো শিরোনাম হবে, বা তারা খোঁজ করতে পারবেন যে 4-5 দিনের মধ্যে বলেছিলেন, বললাম, তারপরে হলো না কেন, তারও কোনো আশা নেই। আর এর মধ্যে তো বললামই যে এই 4-5 দিন আবার কারো কারো কাছে 5 থেকে 8ই আগস্ট হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। মানে এক একজনকে এক এক সময় এক এক কথা বলে একটা মূলও ঝুলিয়ে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে দেখুন, 4-5 দিনের মধ্যে ঘোষিত হওয়া মানে 3রা আগস্ট জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে নিতে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশের ডাক দিয়েছে, সেই সমাবেশের আগে নির্বাচনের তারিখটি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, নাকি সেই সমাবেশে বিরাট ওলটপালট হয়ে যাওয়ার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন ইউনূস সরকার, সেটাও কিন্তু নির্ধারিত হচ্ছে। এই 4-5 দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ দেবেন, না 5 থেকে 8ই আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ দেবেন, তার উপরে। কারণ দেখুন, 3রা আগস্ট হচ্ছে নাহিদ ইসলামদের জন্য, এনসিপির জন্য, জাতীয় নাগরিক পার্টির জন্য সেই দিনটির বার্ষিকী, যেই দিনটিতে 2024 সালের 3রা আগস্ট এই নাহিদ ইসলামী শহীদ মিনারে দাঁড়িয়ে শেখ হাসিনার পতনের এক দফা এক দাবি ঘোষণা করেছিলেন। সেই দিনটিতে নাহিদ ইসলামরা বলেছেন তারা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন, এবং তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও সেদিনটিতে তারা আদায় করবেন। সিলেটে জুলাই পদযাত্রার সময় নাহিদ ইসলাম বলেছেন সিলেটবাসীকেও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সেই 3রা আগস্টের সমাবেশে যোগ দেওয়ার জন্য। তার মানে জুলাই পদযাত্রার শেষ দিনে
তেসরা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি একটা বিরাট শোডাউন করারও পরিকল্পনা করছে সারা দেশ থেকেই। তার মানে তারা প্রত্যাশা করছে যে তাদের দলীয় নেতা কর্মী সমর্থকেরা এসে জড়ো হবেন। নাহিদ ইসলাম এই জুলাই পদযাত্রার সময়ে নানা বক্তৃতায় স্পষ্ট করেছেন যে শুধুমাত্র তাদের দলের নেতাকর্মী সমর্থক নয়, ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন তাদের নিয়েই নাকি তারা জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কখনো রাগঢাক করেনি যে তারা এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, তারা নতুন সংবিধান লিখতে চায় এবং এ কারণে তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায়। আর ফেব্রুয়ারির শেষে যখন তারা জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করলো, মানে আত্মপ্রকাশ করলো রাজনৈতিক দল হিসেবে, তখনই তারা ঘোষণা করেছিল যে তারা গণপরিষদ নির্বাচন, সংবিধান বাতিল চায় এবং তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায়, মানে নতুন করে রাষ্ট্র গঠন করতে চায়, যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের কথা যে তারা বলে। এবং এবারও যখন তারা জুলাই পদযাত্রা করছে সারা বাংলাদেশ জুড়ে, তখনও খাতায় কলমে, মানে আমাদের কাছে জুলাই পদযাত্রা এখন হয়ে উঠেছে গোপালগঞ্জে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারা এবং সেনাবাহিনীর সাজোয়া জানে করে বেরিয়ে এসেছে, সেগুলো আমাদের কাছে জুলাই পদযাত্রা হয়ে উঠেছে যে তারা কিভাবে সেনাবাহিনী, পুলিশ, সোয়া, ডগ স্কোয়াডের প্রহরায় ব্যাপক প্রশাসনিক তৎপরতার মধ্যে সারা বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ করছে, সেই বিষয়গুলো। কিন্তু রাজনৈতিক এজেন্ডা হিসেবে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কিন্তু সর্বত্র বলছেন তারা সংবিধান বাতিল চান, নতুন বন্দোবস্ত চান এবং জুলাই সনদের মাধ্যমে তারা এগুলোর বাস্তবায়ন চান। 19শে জুলাই জামায়াতের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হলো সরোয়ার্দী উদ্যানে, সেখানে সার্জিস আলম উপস্থিত হয়েছিলেন। জুলাই পদযাত্রা রেখে জামায়াতের সমাবেশের মঞ্চে গিয়ে বক্তৃতা দিয়েছেন। সেই জামায়াতের সমাবেশের মঞ্চে বক্তৃতার সময়ও সার্জিস আলম স্পষ্ট করে বলেছেন আমাদের নতুন সংবিধান লাগবে এবং নতুন সংবিধান লিখবার জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। এখন নাহিদ ইসলাম যে বলছেন 3রা আগস্ট ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক হতে, সত্যি যদি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের যে ঐক্য, তাদের পেছনে যে শক্তি, মানে যে শক্তি আমরা হাসনাত আবদুল্লাহ যখন মে মাসে যমুনার সামনে গিয়ে দাঁড়ালেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন তার পেছনে গিয়ে যারা দাঁড়ালো, বা জামায়াতের জাতীয় সমাবেশে যেই বিশাল শক্তিটি উপস্থিত ছিল, কিংবা জুনের শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যেই শক্তিটি হাজির ছিল, তারা সকলে গিয়ে যদি কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন, তাহলে সংবিধান রক্ষা করা বিএনপির একার পক্ষে সম্ভব হবে না। এখন রাজনৈতিক যে শক্তিগুলো ঐকমত্য কমিশনে আলাপ করছে, কিংবা সরকার যেসব রাজনৈতিক পক্ষগুলোকে নিয়ে আলাপ করছে, তার মধ্যে নাম জানা পক্ষগুলোর মধ্যে রাজপথে রাজনৈতিক শক্তি আছে, জনশক্তি আছে, এমন পক্ষগুলোর মধ্যে একমাত্র বিএনপি সংবিধান রক্ষা করতে বলছে, পুরনো সংবিধানেই সংস্কার ঘটিয়ে জাতীয় নির্বাচনের দিকে হাঁটতে বলছে। কিন্তু সংস্কার কমিশনের, ঐকমত্য কমিশনের সভাতেও বারবার জাতীয় নাগরিক পার্টি যেমন গণপরিষদ নির্বাচনের কথা বলছে, তেমনি জামায়াতে ইসলামী বলছে সংবিধানে যে কোনো সংস্কার আনার জন্য অন্তত গণভোট তো করতেই হবে, শুধুমাত্র সংস্কার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তো সংবিধান সংস্কার করা যায় না। আর অত্যন্ত লক্ষণীয় বিষয় হচ্ছে 19শে জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সুস্পষ্টভাবে জামায়াতের আমির বলেছেন নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত লাগবে এবং তিনি চান সেই নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত তৈরি করবার বা স্থাপন করবার, প্রতিষ্ঠা করবার যে নতুন আন্দোলন, সেই আন্দোলনের একজন শহীদ হতে। এবং জামায়াতে ইসলামীর আমির সুস্পষ্টভাবে বলেছেন আমাদের নতুন সংবিধান লাগবে, নতুন সংবিধান লিখতে হবে। তার মানে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির শরিক বা সমমনা যে দলগুলোকে আমরা গত কমাসে দেখেছি, তাদের প্রত্যেকের ঐক্য আছে। তাহলে 3রা আগস্ট শহীদ মিনারে নাহিদ ইসলাম
এবার যদি 2024-এর 3রা আগস্টের প্রথম বার্ষিকীর দিনে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লেখার অঙ্গীকার করেন, দাবি করেন, গণপরিষদ নির্বাচন দিতে বলেন, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সদস্যরা নতুন সংবিধান লিখবেন সেটা বলেন, এবং তারপর নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের বাংলাদেশে, মানে যেই বাংলাদেশ 2.0-র কথা তারা বলেন, যে সেকেন্ড রিপাবলিকের কথা তারা বলেন, তারপর তারা নির্বাচনের দিকে হাঁটার কথা বলেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসই কোথায়? তার নির্বাচনের তারিখই কোথায়? আর কোথায় বা এই নির্বাচন কমিশন, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, আর কোথায় বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? কেউ তার মানে আর কোনো সাংবিধানিক পদে থাকছেন না। বর্তমান রাষ্ট্রের যে সাংবিধানিক কাঠামো সেটাই তার মানে ব্যাপক ওলটপালটের শিকার হচ্ছে। তাহলে 3রা আগস্ট থেকে আসলে নাহিদ ইসলামরা কি করেন? নাহিদ ইসলামরা কাদেরকে জড়ো করতে পারেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেই জড়ো করার মাধ্যমে তারা সত্যি সত্যি সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান আদায়ের পথে হাঁটতে পারেন কিনা, তার উপর নির্ভর করছে বাংলাদেশে আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি আগামীতে একটা নতুন সংবিধান লেখার দিকে বাংলাদেশ হাঁটবে, আর তার আগে সংবিধানবিহীন অবস্থায় ব্যাপক বিশৃঙ্খলা, নৈরাজ্য, বিচার, গ্রেফতার, পদচ্যুতি, বঙ্গভবন থেকে রাষ্ট্রপতিকে বের করে এনে হয়তো প্রকাশ্য বিচার, ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান, সামরিক কর্মকর্তাদের বের করে এনে হয়তো প্রকাশ্য বিচার, এমন নানা নাটকীয় পর্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়। এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার আছে, কারণ মনে রাখবেন জাতীয় সরকার এই ইস্যুটি আবারও খুব জোরে সোরে আলোচিত হয়েছে। পিনাকি ভট্টাচার্য তুলেছেন। আবারও যখন মাইলস্টোন দুর্ঘটনার পরের দিন আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিএনপিকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুস খেলেন, হাস্যোজ্জ্বল মুখে আলাপ আলোচনা করলেন এবং বললেন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন বিএনপির জন্য তখন হয়তোবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ রাখার তাড়নায় যদি জাতীয় নাগরিক পার্টি এমন জাতীয় সরকারের একটা ফরম্যাটেও তাদেরকে রাখে, সেটাকে গ্রহণ করে নেওয়াই হবে একমাত্র পথ, সেটা একটা হতে পারে। আর আরেকটা তো হতেই পারে ব্যাপক নৈরাজ্য, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলার এই নৈরাজ্য, এই বিশৃঙ্খলা, কোনো আইনি কাঠামো, কোনো সাংবিধানিক কাঠামো, কোনো রাষ্ট্রীয় কাঠামো না থাকার ওই কয়দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসও নিরাপদ থাকবেন কিনা তার এই উপদেষ্টা পরিষদ, কিংবা নিরাপদ থাকতে পারবেন কিনা জাতীয় নাগরিক পার্টির এই নেতৃবৃন্দ, যাদেরকে এখন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সোয়াট, ডগ স্কোয়াড সব দিয়ে প্রহরার মধ্যে রেখে জনসংযোগ এবং জনসমাবেশ করাতে হচ্ছে, তারা নিশ্চয়ই সেই নেতৃবৃন্দ সেটাও ভাবছেন। যে যার নিরাপত্তার কথা ভেবে আসলে আগস্ট মাসটাতে, আসলে 3রা আগস্টের 3 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশকে কেন্দ্র করে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায়ের এই সমাবেশকে কেন্দ্র করে কোন পক্ষ কি ব্যবস্থা নেন তার উপরেই হয়তো নির্ভর করছে আগামীর রাজনীতি। এই রাজনীতিতে আগামী 4-5 দিনের মধ্যে এমন কোনো আনন্দের বার্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের তারিখ ঘোষণা আসলে নিয়ে আসবে না।